প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইস্যু টিভি 24-এ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আবারও শহীদ শরীফ বিন ওসমান হাদির বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আজকের এই টপিক কিংবা আজকের এই আলোচনা। দর্শক, আমরা সকলেই অবগত আছি শরীফ ওসমান বিন হাদি গত 18 তারিখ শহীদ হয়ে আমাদের মাঝ থেকে পরকালে চলে গেছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ তাকে মাফ করে দিন এবং তার পরিবার পরিজনকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। দর্শক, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছিল 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পরে। তখন থেকে এই পর্যন্ত হাদির খুনিকে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে এখনো ব্যর্থ। আরো দুঃখের সাথে বলতে হচ্ছে যে হাদির খুনির সাথে কে কে জড়িত তাদেরকেও শনাক্ত করতে পারেনি। তাহলে এই যে আপনার হাদির খুনের পরে বেশ কিছু ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। প্রথম আলোতে আগুন, ডেইলি স্টারে আগুন এবং ময়মনসিংহের বালুকাতে দীপু চন্দ্র নামের এক হিন্দু ভাইকে যে হত্যা করা হয়েছে, সবগুলো ঘটনাকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি এবং হাদির খুনি এখন পর্যন্ত কোথায় আছে তাও তারা বের করতে পারেনি। তাহলে হাদি কি এই যে বিপ্লবী ছিল এই জন্য এই কারসাজি করা হচ্ছে? হাদি সাধারণ ঘরের কোনো সন্তান বিদেকেই কারসাজি করা হচ্ছে? হাদি কি ন্যায়ের পক্ষে, নিপীড়নের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতো বিদায় কি তার সাথে এই বৈষম্য করা হচ্ছে? আজকে হাদির পরিবার প্রায় নিঃস্ব এবং হাদির সাথে যারা ছিল তারাও এক ধরনের দিশেহারা হয়ে গেছে। প্রিয় সাথী নেই, প্রিয় ভাই নেই, সবার ভিতরে যে কি একটা অবস্থা, যার ভিতরে এই যে কষ্টের বাজনা বেজে যাচ্ছে সে ভালো করে জানে। তাহলে হাদির খুনিকে কখন গ্রেপ্তার করা হবে? আদৌ কি হাদির খুনি গ্রেপ্তার হবে? হাদির বিচার কি বাংলাদেশে হবে? আসলে এই বিচার ব্যবস্থা, এই আইন শুধুমাত্র যারা টাকাওয়ালা এবং যারা সপক্ষের কথা বলে তাদের জন্য মনে হচ্ছে। আমার মতো, আপনার মতো, হাদির মতো অসংখ্য গরিব দুঃখী মেহনতি যদি হয়ে থাকে বা সাধারণ ঘরের যদি কোনো পরিবার বা সাধারণ ঘরের কোনো সন্তান যদি হয়ে থাকে তাদের জন্য বিচার নয়। তবে আমরা আশাহত নয়, আমাদের যুগে না হলেও পরবর্তী যুগে, এর পরবর্তী যুগে হাদির বিচার এই বাংলার জমিনে হবে এবং সেই সাথে হাদিকে যে খুন করেছে তাকে কুত্তার মতো, বিড়ালের মতো, জানোয়ারের মতো যে মৃত্যুবরণ করতে হবে। অতএব দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের যে কোনো ঘটনার সাথে কোনো যদি অপরাধী জড়িত থাকে তাকে 24 ঘন্টা যেতে না যেতে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এত বড় একটি ঘটনা ঘটে গেল, একজন তাজা প্রাণ দিন দুপুরে শেষ করে দেওয়া হলো, তাকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। আবার এই কথা যারা বলে তাদেরকেও গ্রেপ্তার করা হয়। কি আজীব রে ভাই!
একটি কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যতগুলো বিচারক রয়েছে সবগুলো ক্ষণস্থায়ী, আর সর্বোচ্চ শ্রেষ্ঠ বিচারক হচ্ছে আল্লাহ। এই বিচার ব্যবস্থা থেকে কেউ রেহাই পাবেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, হাদির বিচারের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হন। হাদির বিচার যেন এই বাংলার মাটিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।